আমাদের নিজেদেরকে বারবার শোনাতে হয়। আমরা তো অন্তত এই ক্লাসে বছরের পর বছর শুনছি, আমি নিজেকে শোনাচ্ছি এবং আমি প্রতিদিনই তাই কথাটা বলি যে এই যে শোনানোর সময় কি মনে হয় যে এই জিনিসটা আমার মধ্যে শুধু বুদ্ধিতে নয়, আমার সমস্ত প্রকাশের মধ্যে মুক্ত হয়ে উঠছে। একবারে সমান উত্তর দিতে দেরি হয় না যে না, সে জায়গায় যায়নি। সেই জায়গায় যখন যায়নি, সেই জন্যে এটা বারবার স্মরণ করতে হয়। নিত্য স্মরণ সহায়তা করে সার্থক উপলব্ধির পক্ষে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে ধারাটা আমরা মূলত যেখানটায় এসে ভারতের আধ্যাত্মিক সাধনার কথা বলি, এই যে নিজের কাছে স্পর্শ করতে হয় যে আমরা যে ধর্ম শব্দ ব্যবহার করি আর আধ্যাত্মিক শব্দ ব্যবহার করি, সচেতন ভাবেই করি, তাহলে এটার পার্থক্যটা কোথায় আমরা করছি? এখানে আগেই বলিনি, শব্দ ব্যবহার আমি কি অর্থে করছি সেটি না জানলে পরে আমার পক্ষে যথার্থ সেই শব্দ যা জানাচ্ছে প্রয়োগ করা যায় না। যেমন ধরা যাক, একটা সময়ে ধর্ম বলতে যা বলা যেত, পরবর্তীকালে অনেকেই সেটিকে সেভাবে বলতে পারেনি। আমরা আসলে স্বামীজির কথা দিয়ে বলেছি, রিলিজিয়ান 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 বলেছেন তো, উনি ওর যাওয়া পর্যন্ত রিলিজিয়ান, স্পিরিচুয়ালিটি শব্দ পাশে থেকেছে, কিন্তু একেবারে স্পষ্ট বলেছেন অর্গানাইজড রিলিজিয়ান। তার মানে তিনি জবাব করছেন রিলিজিয়ানের সঙ্গে অর্গানাইজড রিলিজিয়ান। আমরা আমাদের যখন ব্যবহার করি তখন ওই যে যথার্থ যে ধর্ম বলা ছিল সেটাকে স্পিরিচুয়ালিটি বলেই ধরি, আর রিলিজিয়ানকে ব্যবহারকে অর্গানাইজড রিলিজিয়ান করি। এটা সোজা বুঝলাম, এবং সেটা বোঝা ধর্ম শব্দে এই যে আমরা প্রচলিত সমস্ত ধর্ম দেখি সেটা কি দিয়ে নির্ধারিত হয়, তার রূপটা এক গোষ্ঠীর মানুষের জন্য একগুচ্ছ বাধ্যতামূলক আচরণ এটা ঠিক করে দেওয়া আছে। এই যদি তুমি করো তাহলে তুমি আছো, এটা যদি তুমি না করো তাহলে নেই। এখন এটা দীর্ঘকাল ধরে চলতে চলতে এমন হয়েছে যে এই যে সব ধর্ম চলছে তার মধ্যে কোনোটায় দেখা যাচ্ছে যে একেবারে এটা অত্যন্ত মোড়া হয়ে ধরে আছে, কোথাও হয়তো একটু কম আছে, কোথাও বেশি আছে, কিন্তু সংস্কারের মতন ভেতরে আছে। আমি যদি এখানেই বলি, প্রচলিত হিন্দু ধর্মের কথা যদি বলা হয়, প্রচলিত হিন্দু ধর্ম, তাহলে তাকালে পরে দেখতে পাওয়া যাবে যে তার সামাজিক যে নিয়ন্ত্রণ সেটা শিথিল হয়ে গিয়েছে, আজকে শহরাঞ্চলে, কলকাতা শুধু নয়, গ্রামাঞ্চলে অনেক শিথিল হয়ে গিয়েছে। এইসব 50 বছর 100 বছর আগে যে সমস্ত সিরিয়াল চলছে তার মধ্যে গিয়ে যেসব ঘটনা দেখানো হচ্ছে, সেগুলো আজকে যারা তারা রিলেট করতে পারে না যে এটা রিয়েলি এইরকম হতে পারে, কিন্তু সেটা এক সময় ছিল এবং এখনো আছে এই যে ব্যাপার। কিন্তু সেখানে যে দেখা যাবে যে সিরিয়ালগুলোতে যে বিয়ে দেখানো হচ্ছে, প্রত্যেক জায়গায় একটু বিয়ে থাকে, তার যে লোকাচারগুলো আছে সেগুলো বোধহয় লোকেরা সত্যি সত্যি জানেও না, সেগুলোকে তুলে এনে প্লেস করা হচ্ছে। মানে এই জিনিস বাস্তব জীবনে হয়তো নেই। আমি এটা বলছি এই জন্যে যে এটা একটা লিভিং অবজেক্ট, অর্থাৎ ওইটা বিয়ের সময় করতে হবে, যাতে কোনো কষ্টকর যেটা নয় সেটাই বলবে, আর যেটা কষ্টকর সেইটার মধ্যে কিন্তু আরো অসুবিধাজনক হবে। তাহলে আমার মূল বক্তব্য ছিল যে ওখানে গিয়ে তাকে দেখা যাচ্ছে যেখানে সমাজের বাধ্যতা নিয়ন্ত্রণ শিথিল হয়ে গেছে, সেখানেও কিন্তু যে লোক সে স্বাধীন চিন্তায় নেই। এটা একবারে স্পষ্টত হচ্ছে শ্রাদ্ধাধিকারের, শ্রাদ্ধ ক্রিয়ার মধ্যে। অর্থাৎ সে বলছে যে এইসবের কোনো মানে নেই, কিন্তু লোকে কি বলবে? তাকে যখন বলাচ্ছে লোকে কিছু বলছে না, বলছে লোকে আরো বলছে, তখন সে বলছে সে মানে
না করলে যদি বাবার কিছু ক্ষতি হয়, সংস্কার ঢুকে নয়। তার মানে এখন আর সমাজ কিন্তু পতিত করছে না। মানে আমি কি ক্লিয়ার হতে পেরেছি? অর্থাৎ আমাদের মধ্যে সংস্কার এইভাবে গেড়ে বসে আছে। সেন্টারে সরস্বতী পুজো, মানে সরস্বতী পুজোর দিন বিশ্ব মহাসরস্বতী গাইডলাইন হয়েছে, এটা আমি আমাদের দিয়ে বলছি। তারপর প্রসাদ হচ্ছে, দেখা যাচ্ছে দুজন খাচ্ছেন, কেন কি হলো? বললো আর আমার অঞ্জলি দেওয়া হয়নি। এখন যে ফুল দিয়েছিল সেটা অঞ্জলি নয়, কিন্তু রাষ্ট্রচিত্রক নয়, তার এদিকে টানো রয়েছে, আবার ওইটাও রয়েছে। আমি বাস্তব সাধনার জন্য বলছি, এগুলো সামান্য বলুন যা বলা যায় ব্যক্তির অভ্যন্তরে, যখন ব্যক্তি যাবে তখন সেটা হবে। এর আদর্শটা হচ্ছে কি না, এটা গোষ্ঠীগত আচরণ বিধির দ্বারা নিয়ন্ত্রিত হবে না, বাধ্যতামূলক আচরণ বিধির দ্বারা। বাধ্যতা থাকবে, বাধ্যতা মানে ডিসিপ্লিন, সে বাধ্যতা আমার আন্তর বাধ্যতা, বহির গোষ্ঠীগত বাধ্যতা নয়। এবং একটা উদাহরণস্বরূপ বলুন, বহির গোষ্ঠীগত বাধ্যতা যখন উঠে গেছে, যখন আমাকে এক ঘরে করার কোনো উপায় নেই, আমি সেলুনে গিয়ে অন্য জায়গায় চুল কেটে আসবো, আমি আরেক জায়গায় গিয়ে আমার আধার কার্ড দিয়ে বিয়ে করে চলে আসবো, আমার কারো কিছু উপর নির্ভর করতে হবে না, কিন্তু ওইটা আমার ভেতরে বসে রয়েছে, সেটা ইরেজ থাকে, সেটা সময় নেবে, তার জন্য নতুন পথে যাত্রা বন্ধ হয় না। কিন্তু যে খোলা থাকবে সাধনায়, সে ওইটা দেখবে। এখন এই যে ভারতবর্ষের সাধনাটা ছিল, তার মূল জিনিসটাও হচ্ছে খুব পরিষ্কার। এইগুলো মানে কি ভীষণ রকমের এসে জড়ো হয়েছে, একদিন যা সহায়ক ছিল সেগুলোই এখন বাধা হয়েছে। আসল কাজ ছিল নিজেকে জানা, এই নিজেকে জানা বাইরে এবং ভিতরে। ভিতরের জানা সার্থক না হলে বাইরের যথেষ্ট জানা শুধু সার্থক হবে না, শুধু নয়, বাধা হয়ে যেতে পারে। কারণ বাইরের কোন ক্ষমতা যদি বেড়ে যায় আর তাকে নিয়ন্ত্রিত করার ক্ষমতা যদি ভেতরে না থাকে, তাহলে পরে বিপর্যয়। আজকের পৃথিবীতে যে জিনিস প্রতিনিয়ত হচ্ছে, মানে আমি স্থূল দিয়ে বলছি, যে রেডিও, টিভি, লোক, পুলিশ সমস্ত করছে, আমি মার্কেটিং বলছি যাতে আপনার সুবিধা হয়, প্রতিনিয়ত কানে মোবাইল নিয়ে মরছে। এই সেদিনও মরেছে, কারণ তাকে চারপাশ থেকে লোকে চিৎকার করছে, আরে কি করছেন কি করছেন, কি করে করবে, সে তো কানে দিয়ে চলেছে, একবারই চলে গেল, ঘটনা হচ্ছে। আমি একটা উদাহরণ দিল, ওই যে বস্তুটা, ওই বস্তুটা তো খুব ভালো জিনিস, কাজের জিনিস। আজকে কাগজেও আছে যে জাস্ট একটা গ্রুপে একটা খবর পাওয়ার ফলে অপরিচিত লোক এসে এটা কোন ওয়ার্ড, এই ওয়ার্ড এত নম্বর, এই ব্লাড গ্রুপ আমার নেওয়ার ব্যবস্থা করুন, দিয়ে চলে গেল। সে কে কি কোথা থেকে এসছে তাও পর্যন্ত বলছে না, সেটা কত বড় সহায়ক জিনিস। আর ওইটার যোগাযোগের পরে যে কত বিপজ্জনক সমস্ত ঘটনা করছে কেউ দেখছে, এইটা আলোচনা করার অপেক্ষা রাখে না। কিন্তু নিজেদের জানানো দরকার যে এই যে বহির জীবন আমি পেয়েছি, এটাকে সঠিক চালানোর জন্য আমার ভেতরের দরকার। সেগুলো আগে ছিল ওই নীতি ইত্যাদি ইত্যাদি, সেগুলো অপসারণ চলতে দেখা গেছে তা যথেষ্ট নয়। সেই জন্য আমাদের যারা শুরুতে ইঙ্গিতটা দিয়ে গিয়েছিলেন, তোমার প্রকৃতির অন্তরালে একটা জায়গা আছে, তুমি তাকে খুঁজে বার করো, তার সঙ্গে যুক্ত, আর সেই যুক্ত হয়ে অসংখ্য পথ যা হচ্ছে যুক্ত আছে, যেভাবে তুমি যুক্ত, নিরামিষ খেয়ে হও, আমিষ খেয়ে হও, যা কিছু দিয়ে করো, তোমারটা হয়েছে। কিন্তু একটাই লক্ষ্য ছিল যে এই পৃথিবীতে একটা রূপান্তরিত জীবন যাপন করা যাবে, পৃথিবী পাল্টাবে, এবং আমরা নিজেদের সার্টিফিকেট দিয়েছি আমিও পাল্টাবো। একজন মাকে জিজ্ঞেস করেছিল যে আমি আবার সেই আমার বোকামির কাজগুলো করছি, বোকামির কাজ মানে যা করার নয়, আমি বুঝতে পেরেছি তাও করছি, আমি তোমার কাছে আমি মনে করি তুমি আমায় পাল্টাতে পারো, তোমার কন্ডিশন গুলো কি? মা প্রথম কন্ডিশন দিয়েছিলেন, তুমি আগে ঠিক করো যে তুমি পাল্টাবে কিনা,
মনে করো যে তুমি পাল্টাতে পারো, তারপর যে শক্তির উপর নির্ভর করছে তাই করো। আর বলেছেন, গণিকে বলেছেন বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তুমি সংকল্পে অটুট থাকো। চারটে বলেছে, তার মানে ঢুকতে বাধা দিচ্ছেন। এইটা হচ্ছে সাধনা। সেই সাধনায় অসংখ্য পথের মধ্যে শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ এই একটি জিনিসের উপর জোর দিয়েছে। এটা আমাদের আমরা বলি শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছে যে পৃথিবীর মুখে দিব্য জীব। আরে পৃথিবী তো একটা নয়, আমার পৃথিবী, তোমার পৃথিবী, আমার আগের পৃথিবী, পরের পৃথিবী, পৃথিবী আর আমি। এই আমি দেখা যাচ্ছে যত দেখছি, রবি ঠাকুর ৮০ বছর গিয়ে বললেন যে আমার নিজেকে চেনা হলো। আর তাহলে আমরা যারা শুরুই করি কাজের অবস্থাটা কি? এখানে চিন্তার জায়গা খোলা আছে, এখানে এসে মাঝে সাথে এসব কথা হয়, কানে একটু যায়, সেইটে যদি ধরে রেখে এগোনো যায় এই আশাতে আসা, তাতে উনি কোনো অবস্থাতে আমাদের অক্ষমতাকে বাধা বলে মনে করেন। আমরাই বলেছি আমার এই আছে, আমার ওই হয়েছে। আমি তো কোথাও বলেছেন যে তোমার কি হয়েছিল, কি করেছো, বা এখন কেমন আছো? উনি তো জিজ্ঞেস করছেন না, উনি জিজ্ঞেস করছেন তুমি কি হতে চাও। সেটি ফার্স্ট টাইম বাদে যে মহান যে দুর্গ কাজটি আমাদের সাধনা সে কি, সেটা হচ্ছে আমার বর্তমান জীবনে কি আমি সন্তুষ্ট? আর যদি সন্তুষ্ট না হই তাহলে আমি কি সন্তুষ্টি চাই? এটা হচ্ছে এই যে আমার বর্তমান অবস্থা, আমার বর্তমান অবস্থা দেখি, শরীরের অবস্থা, আমার প্রাণের অবস্থা, আমার মনের অবস্থা, আমি যদি সচেতন হই তাহলে পরে আমি এটা পাল্টানোর জন্য চেষ্টা করব। আগে তো সচেতন হয়েছি আমার অভাব সম্পর্কে, তবে তো আমি আরেকটা জিনিস চাইবো, আমার কাছে একটা জিনিস আছে। উনি সেই আশ্বাসটা দিয়েছে। কতদূর আশ্বাস দিয়েছে? বলেছে যে তুমি শুধু তোমার প্রকৃতির বাধাগুলো থেকে মুক্ত হবে তা নয়, তুমি এই প্রকৃতির সম্ভাবনাগুলোকে ফুটিয়ে তুলবে। এই জন্য শব্দ বাবার ক্লাসটা তো টেস্ট করে ফ্রিডম এন্ড পারফেকশন, ফ্রিডম এন্ড পারফেকশন। আগে যে সাধনা ছিল সেটা ফ্রিডম, প্রকৃতি থেকে মুক্ত। যতদিন রইল পৃথিবীতে বাবা যাও সুস্থ করে, তারপর যান গিয়ে ওইখান থেকে। উনি বলছেন এইটা অর্ধেক, এখানে যদি তুমি করতে চাও তাহলে তোমার প্রকৃতিটাকে উপযুক্ত করে দিতে হবে। প্রকৃতিটাকে কিরকম উপযুক্ত করতে হবে? তুমি যখন ভেতরে ঢুকে নিজেকে দেখতে পাও, সেই যে প্রকৃতিতে আসলে পরে হারিয়ে যায়, ফুরিয়ে যায়, মিশে যায়, বিকৃত হয়ে যায়। কেন যায় না? সেইটা ওটাকে ধরবার প্রস্তুত না। যে মহান যে দুর্গ কাজটি আমাদের সাধনা লক্ষ্যটা হচ্ছে মানব প্রকৃতিটাকে রূপান্তরিত করে ভেতরের জিনিসটাকে বাইরে ফেলে। কন্ডিশন তোমাকে দুটো জিনিস সম্পন্ন করতে হবে, তাহলে একটাই আমাদের হাত আছে, অন্যটাই আমাদের হাত। সেটা কি? এক নিচে থেকে আবাহন করে যে স্থির অটুট আসতে হয়, প্রত্যেকটা শব্দ চিন্তিত। তারপরে সোজা কথা হচ্ছে চাইতে হবে। আর আমার চাওয়ার মাত্রায় ওপর থেকে করুণা নামতে আমার প্রকৃতি পাবে। সোজা ব্যাপার না, বোঝার কিছু নেই। কিন্তু এটাকে জীবনে প্রয়োগ করতে গেলে পরে নিশ্চয়ই, তাই তখন দেখা যাবে যে চাওয়াটা কখনো ঠিক হয় না যদি চাওয়ার সঙ্গে সঙ্গে যা চাইছি তার যা বিরুদ্ধ তাকে ছাড়া হয়। এটা তো হতে পারে না। আমি চাইছি যে এই রকম একটা জীবন চাইবে, আর সেই জীবনের যা বিরুদ্ধ তাও আবার চাইছি, তাই না? আমাকে চাইতে হবে আর চাওয়ার যা বিরুদ্ধ তা ছাড়তে হবে। আর আমি অভিজ্ঞতাতে দেখবো আমি পারছি না, তাই হচ্ছে সারেন্ডার। পারবো কাকে যে সারেন্ডার করছি? আমি যা দেখতে পাচ্ছি আমার চারপাশ, তার দূর দূরান্ত কোটি নক্ষত্ররাজি, সে যার কাছ থেকে এসেছে বাড়িতে উপস্থিত হচ্ছে, ফিরে যাচ্ছে, সে হচ্ছে একটা শব্দ ব্যবহারে মা। সেই মা কি আমরা এর পরের অধ্যায়ে গিয়ে দেখবো, তার পরিচয় তিনি দেবেন। আদ্যা দ্বিতীয়া পরাশক্তি, বিশ্বব্যাপী বিশ্বরূপিণী মহাশক্তি, কালের প্রয়োজনে তিনি দেহ ধারণ করেন। এইটা আমরা ধরে নিয়েছি যখন আমরা মা বলছি এই জায়গাতে।
যাদের টান হয়েছে এটা সে আমাদের কাছে এসছে, এবং যারা মনে করছে যে তারা ওইকে ধরতে একটা অবলম্বন চায়, তো ওই শরীরটা দেখে দিয়েছে এবং দিয়ে বলছে দেখে ধর। তাই জন্য মা শব্দটা হচ্ছে। তা অনেকেই আমরা বোধ করতে পারি যে আমরা যে সাধনার মধ্যে রয়েছি সেটা কি করে বুঝবো, সে বোঝার জন্য দুটো সরল পথ আমরা দেখেছি। তার আগে হচ্ছে যে এই পথে চলতে গেলে আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা আগে করে রাখতে হবে, কারণ এটা তো যুদ্ধ। এমনি সংসারই চলতে গেলে পরে লড়াই করে থাকতাম, আর সাধনার ক্ষেত্রে তো হবেই। জীবনের পথে সকল ভীতি সংকট বিপর্যয়ের বিরুদ্ধে যদি বর্মা গৃহীত হয়ে চলতে চাও, তবে কেবল দুটি জিনিস প্রয়োজন, সে দুটি সর্বদাই একসঙ্গে রয়েছে। এক মা ভগবতীর করুণা, আর তোমার দিক থেকে শ্রদ্ধা নিষ্ঠা সমর্পণে গঠিত তোমার অন্তঃকর। একদম পরিষ্কার আগের কথার মতো, যে তোমাকে যে ডাক দিল, এই যে চাওয়া আর ছাড়া আর সমর্পণ, এটা এই জীবন অধ্যাত্ম জীবন, এর পথে তো আলাদা নেই। সন্ন্যাসী গৃহী কোনো ভেদ নেই, সবাই করছে সেটা নিজের মতন করছে। পুরুষ নারী বয়সেরও ভেদ নেই, যার এই ইচ্ছেটা জাগ্রত হবে সেই পথে চলে এসেছে এবং সে তার নিজের মতন চলবে। এখন এইটার যে বাধাটা তিনি বলে দিলেন, তোমার নিরাপত্তা তোমার সঙ্গেই আছে, মা তোমার সঙ্গে আছে। তো আমি ভুলে যাই কেন না? মার উত্তর হচ্ছে যে তোমার আর আমার মধ্যে কিছু এসে দাঁড়িয়েছে। এই আমি আর আমার নিরাপত্তা এর মাঝখানে যেগুলো দাঁড়ায় সেটা প্রকৃতির বাধা। তাইলে বলছেন শ্রদ্ধা নিষ্ঠা সমর্পণে গঠিত তোমার অন্তঃকরণ। আমি এখন যেই না পাবো তখন দেখবো ওইগুলোতে আমার খাদ রয়েছে। আর এখনো ওয়ার্কশপ দিয়ে দিয়েছেন, এ বস্তুর স্পর্শে সংকট সুযোগে পরিণত হয়, ব্যর্থতা সার্থকতা, দুর্বলতা অমোঘ সামর্থ্যে পরিবর্তিত হয়। মা ভগবতীর করুণা হলো পরমেশ্বরের অনুমতি, এখন হোক আর পরে হোক, তার ফল পূর্ব নির্দিষ্ট, অবশ্যম্ভাবী, অনিবার্য। বাবা, এখন তার মধ্যে যদি আমি সামান্য দিই, তাহলে সংকট মুক্ত হতে গিয়ে সংকট সুযোগ হয়ে যাবে, ব্যর্থতা সার্থকতা হয়ে যাবে, দুর্বলতা অমোঘ সামর্থ্য হয়ে যাবে। এই কথাটা শুনলাম, একটু শরীর শুনলাম, তারপর যদি আমি এটা চর্চা না করি তাহলে ওটা ড্রায়ারের প্রেসক্রিপশনের মতো না। তারপরে আরেকটা জিনিস আমরা দীর্ঘ সময় ধরে বলেছি, যেহেতু এটা এই জীবনে ওই দীর্ঘশ্বাস ফেলা নয়, হরি পার করবো আমারে, বলা উচিত যে হরি এখানে তুমি আমাকে উপযুক্ত করে দেবো, তো পার করাটার জন্য এখানকার জায়গা নয়। তো এখানে থাকতে গেলে অর্থ শক্তি, টাকা পয়সা, আমি সাধনা করছি কিনা বুঝতে পারি। একটা পয়েন্ট, আমি যখনই কিছু পাচ্ছি তখনই মনে হচ্ছে টাকা অথবা টাকা দিয়ে যা পাওয়া যায়, তাছাড়া কিছু নেই। সেই যে আমার নয়, মায়ের। আর যদি এটা আমি বোধ করি, তাহলে আমি যখন ব্যয় করছি তখন যার সম্পত্তি তাকে না জিজ্ঞেস করে কি ব্যয় করতে পারি? এই দুটো আছে কি কাউকে জানাতে হবে না, কিছু করতে হবে না। যে এইটা রাখছে মনেতে, পেলে এটা মায়ের, আর ব্যয় করার সময় মায়ের জিজ্ঞাসা করেছি কিনা, ভুলে গেছো আবার বলবো। বুধবার কি বৃহস্পতিবার করবো, বুধবারে বুধবার বুঝতেই পারবে, বৃহস্পতিবার হবে না, পরিষ্কার। আর হচ্ছে কর্ম, কর্ম ছাড়া তো ভ্রমণতাও সাধনার যে কর্ম চলে সেটাও বুঝতে পারা যায় সময় সাপেক্ষ। কিন্তু এখন শুধু জাগ্রত অবস্থায় কর্মের কথা বলি, যে কাজ করছি সেই কাজটাই সাধনার জন্য প্রয়োজনীয় দিব্য কর্ম হয়ে উঠতে পারে যদি কাজটা করবার আগে মার প্রেরণায় করি, মার শক্তিতে করি, মায়ের উদ্দেশ্যে করি, পরিষ্কার প্রতিটা কাজ। তাহলে কি করে করবো? মাকে একটু স্মরণ করো, এবং সেটা শ্রী আমাকে সুযোগ দিয়ে দিয়েছে। আমি যে হই যা হই পরিষ্কার করছেন, যদি তোমার অভাব থাকে, মানে তুমি কাজ করছো এই বোধ থাকে, তাই তো করো, একটু ঢুকিয়ে দাও, মার ভালো লাগবে বলে করছি। এই যে রেজিস্ট্রেশন আমার কাছে কোথাও কিছু না, আমি এটা শুনেছি, ঠিক আছে আমি করছি, কিন্তু মার ভালো লাগবে বলে এই করতে করতে দেখা যাবে এক সময় যে আমি করছি না, আমি যন্ত্র, কেউ করছে আমার। আমরা সংশয় করতে পারি
এই তো বিরাট সাধনার কথা, সাধনাই করছো। সাধনা মানে তো ধরাচুরো চেঞ্জ করা না, কি অদ্ভুত ধরনের আহার চেঞ্জ করা, পোশাক চেঞ্জ করা, কোন সময় কি করা, আচমন করা, এগুলো তো সাধনা নয়। ওটা সাধনার সহায়ক যদি হয়ে থাকে ভালো, আর তা না হলে ওই যে কম্পাস করে করে বাধা বন্যা রাঙাই বসন রাঙানি কি ভুল করিনি যোগী হয়ে যাবে। এইবারে তিনি বলতে বলতে গিয়ে বললেন যে একটা সময় হবে যখন তুমি বুঝতে পারবে যে তুমি যন্ত্র। এই সময়ের জায়গাতে আমরা টেক্সট পড়ছি, এইতে আস্তে আস্তে কোন জায়গায় গিয়েছিলাম আগের দিন পড়েছি যেখানে, সেখানে তিনি